বন্ধুরা আপনারা দেখছেন ক্লাস চলছে চারুকলা ভর্তি কোচিংয়ের ক্লাস সকাল 9টায় শুরু করে এখন অবধি পর্যন্ত ক্লাস চলছে। বন্ধুরা এই ক্লাস থেমে নেই, কারণ এই ক্লাসটা আমরা খুব পেশা নিয়ে করলাম সকাল থেকে, কারণ আজকে আমরা বেশ কটা টার্গেট ছিল, টার্গেটগুলো পূরণ করলাম। আশা করি আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারছে। তো আরও শিক্ষার্থীরা বেশ কজন ছিল, তারা বাসায় চলে গেছে ইতিমধ্যে। তো সবাই তো কষ্ট করতে পারে না, আর সবাই লক্ষ্যে সবাই পৌঁছাতেও পারে না। লক্ষ্যে পৌঁছাতে গেলে তার শ্রম দিতে হবে। আপনারা দেখছেন বন্ধুরা, যুদ্ধের কোনো বিষয় চলছে, প্রত্যেকে একই বিষয়ে আঁকার চেষ্টা করছে। এক একজনের ছবি দেখেন এক এক রকম। দেখি এদুরে করছে কি সুন্দর করছে, তো ভালো হয়েছে। এই গাছটা কিছু দাগ দোগ দেওয়ারও সুন্দর করছে, শোনা ভালো হচ্ছে। তো এখানে আমরা সকাল থেকে যে কাজ করছি, যুদ্ধে যাচ্ছে এমন একটা ছবি, এবং কাজ করছি যুদ্ধ চলছে এমন একটা ছবি, এবং আরও করেছি স্টিল লাইট, এবং আরও করেছি একটি সাইকেল দেখে প্র্যাকটিক্যালভাবে সেভাবে আমরা স্টিল লাইফ আকারে একটি ক্লাস করছি। এবং আমাদের এখানে থিওরি পরীক্ষা গেছে। সব মিলিয়ে সকাল থেকে এখন অবধি পর্যন্ত খুব প্রেশার গেছে। মাঝখানে বিরতির টাইম ছিল 20-30 মিনিটের মতো। তো এই যে কষ্ট বিফলে যাবে না, সবাই বলে যে কষ্ট কখনো বিফল হয় না। এই যে কষ্ট করছে এক সময় এর ফল পাবে। এখন যদি কষ্টে না করে যদি তারা অলস হয়, ভবিষ্যতে এখানে মাথায় একটু মানে নিকনেস করার জন্য একটু টান দিয়ে রাখতে হবে, মাথায় একটু ছোটো গোল থাকে। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, দুইটা প্যান্ট কালো করে দাও, প্যান্টটা কালো করে দাও, বেরোয় যাবে না। কালো কালো, হ্যাঁ, এটা টোন মেরে দাও। সাদাটা জামা সাদা থাকবে। চলছে দেখুন, এটা একটু শহর প্রকৃতি স্থান দেখানোর চেষ্টা করছে। ওটা নদীর পাড়ে বসে যুদ্ধ হচ্ছে, দেখি দেখে উঁচু করেন। এরা সবাই বাঙালি, আর এই বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের লাল সবুজের পতাকা যারা যাদের বিনিময়ে অর্জিত হয়েছে, তারা আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমরা তাদের স্মরণ করেই আমরা দেখুন এখানে মোবাইলে গান চলছে 71 সম্পর্কে, বিভিন্ন রকমের বিষয় 71 সম্পর্কে হচ্ছে, এবং আমরা এখানে ছবিও আঁকছি যাতে তার চিন্তা ভাবনাটা শিক্ষার্থীদের যাতে অন্যদিকে না গিয়ে তাদের চিন্তা ভাবনাটা যাতে এই সাবজেক্টের প্রতি তাদের মন স্থির হয়, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া। তো আপনারা এক এক করে সবাই কাজ দেখতে পেলেন। আপনারা সবাই তাদের জন্য শুভকামনা করবেন, তারা যে কাজটা করছে এবং যেভাবে তারা কষ্ট করছে, এই কষ্ট যেন তাদের আর বিফল না হয়। আমরা শিক্ষার্থীদের খুব ক্লান্ত, কিন্তু তারপরেও আমরা মনে করি যে রবিবার আমাদের একটা দিন বন্ধ থাকে, তাই মনে করি একটা দিন আমাদের কিভাবে কভার করা যায়, তাই আমরা কভার করার জন্য একটু বাড়তি আজকে ক্লাস করলাম বিকাল পর্যন্ত। আমরা জানতে চাইব তোমা, এই যে আজকে যে ছবিটা একটু ভিন্ন, যে যুদ্ধের ছবি আগে কখনো আঁকা হয়নি, হয়েছে? আপনারা বৈশাখের ছবি তো আগে তেমন আঁকেননি, কিন্তু বৈশাখের ছবি এঁকে এখন ওইখান থেকে কি কি ছবি আঁকা যাবে? অনেক লোকজন ওখানে, আবার বিজয় দিবস, যত লোকের সমাগম একটা বৈশাখের ছবি দিয়েই আমরা
অন্য কাজও আমরা বুঝাতে পারবো, শুধু একটু কিছু কিছু মুভমেন্ট চেঞ্জ করে দিলে হবে, তাই না? তাহলে এই যে আমরা টেকনিকগুলো শিখতেছি, যেমন আজকে অনেক কাজ হচ্ছে না, যে এই কাজটা কি কাজের না? আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনি 71 সম্পর্কে আপনি দেখেননি, আপনি বাবার কাছে মার কাছে হয়তো গল্প শুনেছেন, তাদের কাছে শুনে যে আজকে সেই ছবিটা এঁকে কেমন লাগছে? সকালের থেকে এসে এখন পর্যন্ত খুব টায়ার্ড হয়ে গেছি, তারপরেও কাজ করতে ভালো লাগতেছে। কারণ আমি স্বপ্ন তো দেখছি, স্বপ্ন দেখলে তো আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে, তাই না? আমরা শুভকামনা জানাই আপনার জন্য। আমাদের অত্যন্ত যে কখনো দুর্বল হয় না, আমাদের ভিতরে সবচেয়ে যে সব সময় সবার মনোবল বৃদ্ধি করে দেয়, সে হলো আমাদের স্মৃতির কাছে জানবো। স্মৃতি, আপনি ভালো আছেন? আপনাকে দাদাও কিন্তু বলছে, আমি বলছি, যখন কথা বলতে হবে তখন কনসেন্ট্রেশন তার মানে চোখ আই কন্ট্যাক্টটা একদম ঠিক তার দিকে রাখতে হবে। কারণ আপনি কথা বলেন দেখি অন্যদিকে তাকাইয়া অন্যদিকে আপনার মুভমেন্ট থাকে, এটা অবশ্যই করবেন না। এটা কিন্তু ভাইবা বোর্ডে যখনই কোথাও ভাইবা হবে, আই কন্ট্যাক্ট অন্যদিকে থাকলে তখন সেটা নেগেটিভ মার্কিংয়ে আপনার চলে যাবে, আপনার চিন্তাভাবনা অন্যদিকে রাখা যাবে না। যার সাথে কথা বলবেন ঠিক তার দিকে তাকে কথা বলবেন, ঠিক আছে? তাহলে আপনার এই সকাল থেকে যে কাজ করছেন, আপনি কি দুর্বল মনে করছেন? একটু না, একটু হচ্ছে। তাও এই যে ভাষা আন্দোলন সম্পর্কে বা এই দেশের স্বাধীনতা সম্পর্কে আপনি দুই একটা কথা বলতে পারবেন কিনা? স্বাধীনতা তো নিশ্চয় দেখেননি, বিজয় দিবস দেখেননি, মানে আপনি এখন পালন করেন, বাট বইতে পড়েছেন বা হয়তো মা বাবার কাছে শুনেছেন, তাই তো? কিন্তু এই দেশে তো যুদ্ধ আপনি দেখেননি, আমিও দেখিনি, কিন্তু সেই যুদ্ধের ছবি আপনি আঁকতে পারে আজকে আপনার কেমন লাগছে? বইটাই পড়ছেন কিন্তু কখনো ছবি তো আঁকা হয়নি। ধন্যবাদ আপনাকে, আজকে ছবিটাও সুন্দর হয়েছে, আপনার ছবি অনেক সুন্দর হয়েছে, অনেক চমৎকার আপনি থিম দ্বারা করেছেন। আপনারা দেখুন, এখানে 4টা-5টা ছবি দেওয়া আছে, এখানে ছবি থেকেই আমাদের শিক্ষার্থীরা এখানে মন মতো করে নিজের মতো নিজে করে এখানে দ্বারা করাতে পারবে। তাই আমরা সুন্দরভাবে এখানে কাজ করলাম। আমাদের সবচেয়ে যে ক্লান্ত হয়ে পড়ে আমাদের আবির বাবু, আপনার তো ক্লান্ত হওয়ার কথা না, মানে আপনি কেন ক্লান্ত হয়ে পড়েন? যদি বলে যে রাত 8টা পর্যন্ত ক্লাস করা হবে, তা পারবেন? হ্যাঁ, যাক, সুন্দর, ধন্যবাদ। আজকে ক্লাসে যে যুদ্ধের ছবি এঁকে কেমন লাগছে? যুদ্ধের ছবি প্রথম আঁকছেন, খুব ভালো হয়েছে, কিন্তু এই সারা বাড়ি মনে হচ্ছে কি গাছগুলা কোথাও থেকে কিনে এনে লাগানো, মানে এর কোনো শক্তি নাই, গাছের নাই কোনো ডিপ লাইট, ল্যান্ডের নাই কোনো তাৎপর্য, এখানে যেমন ওইখানে তেমন, কাছে দূরে বোঝাতে পারেননি, কাছে দূরে মোটেও বোঝাতে পারেননি। এখানে কিন্তু আমরা দেখছি এবারে আরেকটি কাজ অসাধারণ হয়েছে, কাজটা সুন্দর হয়েছে। মহেন্দ্র, কেমন লাগছে কাজ করে? দাদার কাছে শোনো, দাদার কাছে দেখাও, দাদা কি বলে কাজটা দেখে। মজা করছে না? ভালোই, আমরা পরিপ্রেক্ষিত রাখছে, কিন্তু ঠিক রাখছে। কিন্তু আবিরটা দেখাও, আবিরটা দেখাও। আর সে এই দেখেন বিশাল একটা কাজ, কিন্তু এর কোনো কাছে দূরের কোনো কিছু বোঝানো হয়নি। বোঝানো হয়েছে নাই কোনো ল্যান্ডের দূরত্বতা, গাছের কোনো আলোচনা নাই, কোনো কিছু কাজের ভিতরে মজা নাই। তার চেয়ে মহেন্দ্রর কাজ অনেক সুন্দর হয়েছে, মহেন্দ্র অনেক সুন্দর হয়েছে। আপনি কি ভাষা আন্দোলন সম্পর্কে কিছু কথা বলতে পারবেন? এটা কেন এই দেশে জন্মগ্রহণ করে আপনি এই দেশের বলেন তো 26শে মার্চ কি দিবস আমাদের? 26শে মার্চ, হ্যাঁ স্বাধীনতা বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন মাতৃভাষা দিবস কত তারিখ? 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি। বলেন বিজয় দিবস কত তারিখ? 16ই ডিসেম্বর। বলেন শোক ডে কত তারিখ? বলেন জাতীয় শোক দিবস।
15ই আগস্ট। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো সাধারণ জ্ঞানের প্রশ্নে থাকবে, ঠিক আছে? এগুলা প্রশ্নে অবশ্যই মুখস্থ করতে হবে। আমরা এবারে যে আমাদের ভিতরে সবচেয়ে শান্ত ভদ্র থাকে, কোনোভাবে কাউকে ডিস্টার্ব করে না, একেবারে পানির মতো সে, মানে আমাদের যে সৌরভ, মানে কাউকে কখনো ডিস্টার্ব করে না। হ্যাঁ, আমাদের সৌরভের দেখেন, আপনারা তাকায় দেখেন যে কত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, সে কাউকে ডিস্টার্ব করে না, খুব গুড বয় একজন। আমরা গুড বয়ের কাছে কথা বলবো। এই কাজ করে কেমন লাগছে? এদিক তাকায় কথা বলেন, আই কন্ট্যাক্ট না থাকলে ভালো লাগবে না। আপনি কি এনার্জি লস করছেন? না হ্যাঁ, না না করতেছি না। এর আগেও তো অভ্যাস আছে, এর আগেও তো এরকম করছি, এরা তো মানে নতুন শুরু করে। ওই যে 71-এর সময় যে আমাদের ভাইরা মারা গেছে, কত কষ্ট করছে না? দেখা যায় 2 দিন পরে কিনা কোনো একটু জল খেয়েছে, বা কোনোভাবে একটু গাছের দিয়ে ডাব পেরে খেয়েছে, বা কোনো সময় শুকনা রুটি খাইছে, চিরামুড়ি, শুকনা খাদ্য খাবার টুকিটাকি, কোনোদিন খাবার জড়ছে, কোনোদিন জড়েনি। আজকে তাদের ছবি আঁকতে গিয়ে আমরা একটু কষ্ট না করলে তো হবে না, হবে? হ্যাঁ, তাহলে সেই কষ্টের যে ছবিটা, তাহলে আমাদের আরো বেশি ভালো ফুটিয়ে তুলতে পারবো। দেখি একটু কাজটা ধরেন বন্ধুরা। আজকে দেখুন, তার কাজ একটু শহর লেভেলের কাজ করেছে। বিল্ডিং এর পরিপ্রেক্ষিতটা আমি বলেছিলাম আপনাকে এটা ঠিক করে দিতে, এদিক দেন, হ্যান্ড রাখেন, আমি ঠিক করে দিচ্ছি, পেন্সিল দেন। এটা যে কোনো একটা পার্ট এদিকে করতে হবে, হ্যাঁ, আর একটা পার্ট এদিকে একটু অ্যাঙ্গেল করতে হবে, মাঝখানটা কি করতে হবে? আচ্ছা, তাহলে আপনার এই পার্টগুলো হালকা এরকম স্ট্রেট দেখা যাবে না, বুঝছেন? আস্তে আস্তে সোজা হয়ে যেতে হবে, এই, বুঝতে পারছেন? তাহলে আপনার বিল্ডিংয়ের যে কাজটা ওইটা সমাধান করেন, আর ওটাও একই রকমের হবে। কাজ অনেক সুন্দর করছেন আপনি। এই দেশের ছবি এঁকে আপনার কেমন লাগছে, যে মুক্তিযোদ্ধাদের ছবি এঁকে? মুক্তিযোদ্ধাদের প্রতি তো সবসময় যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের প্রতি ভালোবাসা থাকবে, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের আত্মার শান্তি কামনা করবো সবসময়। তাদের জন্য আজকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে তো আমরা এই ছবিটা আঁকা উচিত, তাই না? বিনম্র শ্রদ্ধার সাথে সহিত আমাদের ছবিটা অঙ্কন করা উচিত। ধন্যবাদ সৌরভ, বসেন। আমরা শোনা আপনার সাথে কথা বলে আমরা ভিডিওটা শেষ করব। আপনি এই মুক্তিযোদ্ধার ছবি এঁকে আপনার কেমন লাগছে একটু ঘুরে ধরেন দেখি, দর্শককে দেখেন। মুক্তিযোদ্ধার ছবি এঁকে কেমন লাগছে? এখানে 4-5টা ছবি ছিল, তা থেকে যে একটা ছবি করতে হয়েছে, ওখানে একজনে এসে সব মেরে দিচ্ছে নাকি 2-3 জনে এসে মারছে? আপনার এই ফিগারটা বসান, ওই যে দাঁড়াই পরে কাজ করতেছে ওর পিছনে বসারটা ফিগার দেন, বসা দেখেন না, এদিক ফিরে আছে, দেখেন পিছন দিকে আরো সিট আছে, পিছনের দিকে ফিগারটা নেন, যেটা এদিক ফিরানো। কোনটা দেবেন, কোথায় দেবেন? হ্যাঁ, ওখানে দেন, আর একটু পিছনের দিকে দেন। ঠিক ওইটাই করতে হবে এমন কোনো কথা না, ওরকম আমটি কামটি করে আপনার বসে তারপর ছবিটা এগোচ্ছে। আপনার এই দেশের ছবি এঁকে কেমন লাগছে? আমি কি কথাগুলো বলছি ভুল বলছি? যে সৌরভ একদম শান্তবাবু, কোনো কথা ডিস্টার্ব করে না কাউরে, কোনো সময় পরে ডিস্টার্ব করে? আপনার পাশে বসছে, ডিস্টার্ব করছে কোনো? হ্যাঁ, আপনারা ডিস্টার্ব করে সৌরভ? হ্যাঁ, স্লোগান আছে। কি? ও সৌরভ ভাই আপনাদের? হ্যাঁ, এই শোনা, আপনাকে ডিস্টার্ব করে না তো কোন সময়? ডিস্টার্ব করে? মোটেই না, ঠিক না? হ্যাঁ, ডিস্টার্ব করে। ও সুন্দর, বোটে দে, বোট নেওয়া হচ্ছে, বোটে দে ফার্স্ট হয়েছে আমাদের বাবু সোনা। তোমাকে ডিস্টার্ব করে নাকি সৌরভ? এই রুমমেটের ই নেওয়া হবে, ভাইবা নেওয়া হবে। এই যে তোমার রুমমেট, বন্ধু মানুষ, তোমাকে কখনো ডিস্টার্ব করে? রুমে থাকলে একটু আধটু হয়। জিলাপি খাওয়া নিয়ে সমস্যা হয়? হ্যাঁ, একটু জিলাপি খাওয়ার সমস্যা হয়। জিলাপি খাওয়াইছো? স্যার, এই একবার টাকাই নিয়েছে কিন্তু, সাবধানে বলিস, আবার দেখা যায় বাসা থেকে সমস্যা হয়ে গেল। বন্ধুরা, আসলে যখন এনার্জি থাকে না, যখন মনে হয় যে খুব ক্লান্ত হয়ে পড়ছে, তখনই আমরা একটু এরকম একটু মজা করে নেই। জাস্ট সবাই ভালো থাকবেন, সবাই এদের জন্য শুভকামনা করবেন। আমাদের ক্লাসটা এখনই শেষ করব।
আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এমন প্রত্যাশা রেখে আজকের মুক্তিযোদ্ধাদের স্মরণে যে ছবি আমরা এঁকেছি তাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা সৌরভের আঁকাটা দেখিয়ে সর্বশেষ আমরা ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ সকলকে।